আর এক পাশে ইমেজ থাকবে। হ্যাঁ, আমরা যে কার্ডটা জানি দেখতেছিলাম, এই যে এটা নাম সাদমান, ওটাই জাস্ট একটু মানে স্যাম্পল হিসেবে ধরি আপাতত। ওর মতোই করতে হবে তা না, আপনি আরো ইয়ে করতে পারেন। এই যে এরকম একটা ছবি থাকবে আর এই পাশে কিছু কন্টেন্ট থাকবে। হ্যাঁ, সো এটা কিভাবে করবেন, এটা হচ্ছে যে এরকমই আর কি হবে, একটা ছবি আর একটা ই থাকবে। ওকে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আমার ধরেন এইটা আমি দেখাচ্ছিলাম, আর ওটা আবার কেটে দিলাম। তাহলে এইটা যদি হয়, ধরেন এটা মোটামুটি কলাম 12টা কলামের মধ্যে কতটুকু নিছে, 12টা কলামের মধ্যে ধরেন এটা নিল হচ্ছে 8, বেশি 8, আর এটা হচ্ছে 4। ঠিক আছে, এরকম ভাবে ধরি 4টা কলাম দিব ছবির জন্য, আর 8টা কলাম রাখবো কার জন্য, টেক্সটের জন্য। তো আমি সবসময় বলছি যে আপনারা যখনই কোনো একটা সেকশন শুরু করবেন, তার প্রথমে সেকশন নেবেন, সেকশন নেওয়ার পরে সেখানে একটা কন্টেইনার নেবেন, কন্টেইনার নিয়ে তার ভিতরে রো নেবেন। এইটুকু হচ্ছে প্রথম কাজ, তাহলে আপনার মোটামুটি একটা অর্গানাইজ হতে কাজটা হয়ে যাবে। এই এবার আপনার লার্জ ডিভাইসের নিয়ে কাজ করতেছি আমরা, তাহলে লার্জ ডিভাইসের জন্য ডট কল এলজি আপনার একটা নিব কত, 4, আপাতত 6 করে নিলাম, ইন্টু 2 দিয়ে দিলেন। লার্জ ডিভাইসের জন্য কত কলাম করা থাকবে, একটা 4 কলাম জুড়ে থাকবে। ধরেন এখানে আমার ইমেজটা রাখবো, আর এখানে আমরা রাখবো হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট রাখবো, কন্টেন্ট রাখলাম। ওকে, আচ্ছা, তো রাখলাম। এবার ইমেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার এখানে একটা ইমেজ রাখতে হবে। এবার আপনি এটা তো বললেন যে লার্জ ডিভাইসে এভাবে থাকবে, স্মল ডিভাইসে কিভাবে থাকবে, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? তাহলে স্মল ডিভাইসে কল এমডি 12 করে রাখ, মানে এসএম লিখি আগে, স্মল ডিভাইসের জন্য 12 করে থাকবে। আবার কল এমডি তার জন্য 12 কলাম জুড়ে থাকবে, কিন্তু লার্জে গিয়ে এটা 4 কলাম করে থাকবে। শেষ, ভাগাভাগি শেষ। এবার আপনি কন্টেন্ট বসান। ঠিক আছে, এখানে আরেকটু কমেন্ট করতে পারেন যে এটা হচ্ছে আপনার অ্যাবাউট মি ইমেজ, যদি পারেন এটা আরেকটু ভালো হয় যে অ্যাবাউট মি ইমেজ সেকশন স্টার্ট। এটা কেন করতেছি, আমার আপনার সবার বুঝার সুবিধার্থে। ঠিক আছে, অনেক সময় আমাদের অনেক কিছু কপি করতে হয়, তো সেক্ষেত্রে আমি যদি এভাবে লিখে দেই তাহলে আমার জন্য সুবিধা হয়। বাস, ওকে, তাহলে স্টার্ট। এখানে আমার অ্যাবাউট মি কন্টেন্ট, এটা হলো অ্যাবাউট মি এন্ড। যত বেশি কমেন্ট করবেন তত বেশি আপনার জন্য সুবিধা। কন্টেন্ট, কন্টেন্ট দিলাম। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা কোত্থেকে নেব। আমার ইমেজ নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আইএমজি ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, আইএমজি ট্যাগ ইউজ করব, কিছু ছবি আমি মোটামুটি নামিয়ে রাখছি, ওখান থেকে একটা ছবি নিয়ে আসি। এখান থেকে আমি একটা ছবি এটাই নেই। হ্যাঁ, এটাই নেই, আরো কিছু ছবি নামাই, ওগুলো তো আগে কালকে নামিয়েছিলাম। আচ্ছা, এটা নিয়ে নিলাম, কপি করলাম, কপি করে আমার যে প্রজেক্ট ফোল্ডার সেখানে রাখতে হবে। আমার প্রজেক্ট ফোল্ডার আছে এখানে, এখানে 13 তারিখে 13/6 না 14/7 14/7 জব 1-এ রাখবো না, তো জব 2-তে রাখতে হবে। জব 2 এর ইমেজ ফোল্ডারের ভিতরে রেখে দিব। শেষ, এবার এটাকে দিয়ে দিলাম। এরকম পিক্সেল মিক্সেলের নাম দিবেন না, রিনেম করবেন, রাখবেন হচ্ছে অ্যাবাউট মি ডট জেপিজি রাখলেন। ঠিক আছে, তো এখন এই ইমেজটা আনতে হবে আইএমজি সোর্সে, ইমেজেস এর ভিতরে আপনার অ্যাবাউট মি ইমেজ দিয়ে দিলাম। এবার এখানে অ্যাবাউট মি লিখতে পারেন, যদি কোনো কারণে পিকচারটা না আসে সেক্ষেত্রে ইএলটি ট্যাগ দিয়ে সেটা বুঝে যাবে। এবার এখানে একটা ক্লাস নিতে পারেন, ক্লাস নিয়ে বলতে পারেন যে ইমেজ ফ্লুইড আইএমজি ফ্লুইড, এটা হচ্ছে কার ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস। ওকে, তো দিয়ে দিলাম।
এবার ইমেজটা আসলো, আমরা যদি এবার একটু দেখতে চাই, এই ইমেজটা চলে আসছে। হ্যাঁ, এবার দেখেন দুটার মাঝখানে কি একদম লেখে লেখে আসে না, একদম জুড়ে জুড়ে আসে না। আচ্ছা, তো এই জুড়াজুড়ি থাকার জন্য আমরা একটু বলে দিব, আমার প্রথম কে এই যে এই সেকশন থেকে শুরু হয়েছে, একে একটা ক্লাস দেব, দিলাম যে অ্যাবাউট মি বা অ্যাবাউট মিস, ধরেন এতটুকুই দিলাম অ্যাবাউট মি। হ্যাঁ, এতটুকু একটা ক্লাস এমনিতেই দিলাম, তার সাথে আমরা লিখে দিলাম কি যে পি ওয়াই বা এম ওয়াই, সরি 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 এম ওয়াই, হ্যাঁ এম ওয়াই 5 4 3 2 যা দেন দেন, 3 দিয়ে দেখেন কি অবস্থা হয়, বেশি হয়ে যাবে, বেশি হয় না, যাই হোক তার 5 দিয়ে দিই, 5 বাস, একটু সুন্দর লাগবে। হ্যাঁ, এই সুন্দর। এবার এই ইমেজটা আপনি যদি চান যে আমি একটু দেখি এখানে, আপনারা আমি এটা দেখাচ্ছি, করতে হবে তা না, বর্ডার দিয়ে একটু দিবেন, বর্ডার একটা দিয়ে রাখবেন, বর্ডার ইনফো, ঠিক আছে, একইভাবে কলামটা বোঝার জন্য। হ্যাঁ, আচ্ছা দিয়ে দেই, এটাও দিয়ে দিলাম, পেস্ট দিলাম। দেওয়ার পরে আমরা এখন দেখব যে আমাদের কি অবস্থা, ঠিক আছে, যে এটা তো মোটামুটি কাছাকাছি আছে। আপনি চাইলে এটা একটু উইথটা একটু বাড়ায় দিতে পারেন, যে উইথ 100%, ইমেজের উইথ 100%, মানে যতটুকু পাবা তার 100% নিয়ে নিবে। তো যাই হোক, যা হওয়ার হয়েছে, কনসার্ন না, যা হয়েছে হয়েছে। এটা যদি দিতে চান দিবেন, অথবা এখানে একটা ক্লাস দিতে পারেন যে অ্যাবাউট মি ইমেজ, তারপরে আপনি চাইলে ইমেজ, এই পরে আমার স্টাইল ডট সিএসএস এ গিয়ে আপনি আরো কিছু লেখা লিখতে পারেন। আচ্ছা, এবার কন্টেন্টে দেখেন, কন্টেন্টের ক্ষেত্রে ব্যাপার আছে। কন্টেন্টে ধরেন অ্যাবাউট মি কথাটা লিখবেন, বা হাই আই এম এরকম কিছু একটা লিখবেন, এগুলো লিখবেন। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমি এই কন্টেন্টের ভিতরে আমি এবার লেখা শুরু করবো। হ্যাঁ, তো কি কি লিখবো, প্রথমত লিখবো হচ্ছে আপনার H2 দিলাম, যে অ্যাবাউট মি লিখলাম, ঠিক আছে। এরপর আমি একটা স্প্যান ট্যাগ নিলাম, যেটা নিচে একটা দাগের মতো দেব। আর আমার এখানে হচ্ছে, এখানে আপনি যত লেখেন আর কি, এই 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 পুরো জিনিসটা আমি পুরাপুরি একটা ডিপের ভিতরে নেব, একটা ডিপ নিব, এটার একটা উদ্দেশ্য আছে, একটা ডিপ নিব, ডিপের ভিতরে এই দুটা জিনিসকে রাখবো, ঠিক আছে, রাখলাম। এবার আমি এখানে একটা ক্লাস দিলাম, ক্লাসটা দিলাম হচ্ছে সেকশন টাইটেল নামে একটা ক্লাস দিলাম, টাইটেল TITLE টাইটেল। আচ্ছা, তাহলে একটা H2 একটা স্প্যান ট্যাগ নিচ্ছি, তো বোঝা যাচ্ছে যে এখানে এটা আসবে, রাইট। এবার এটা যদি আসে, এবার এটাকে যদি আমার একটু সিএসএস এর কাজ করতে হবে, এটা দিলাম, এটা হচ্ছে একটা ডিবের ভিতরে দিয়েছি, রাইট। এবার আপনি যদি পি ট্যাগে যান, পি ট্যাগে গিয়ে আপনি এখানে লিখতে পারেন যে লরেম দিয়ে দিলাম, লরেম না দিয়ে আপনারা নিজের সম্পর্কে কিছু একটা লিখে দিবেন, ধরেন 20, হ্যাঁ লরেমই লিখি, ধরেন যা আসে, ওকে। নিজের সম্পর্কে কিছু একটা লিখে দিবেন, যে আই এম, যে ওরা সিম্পল যা লিখছে আর কি, যেমন কি লিখছে, আই বিল, সব লিখছে মঙ্গোডিবি এইটি দিয়ে পরে সে, তো এটাই আপনারা লিখে দিবেন, ঠিক আছে, যা লিখতে মন চায় লিখে দিয়ে। তাহলে দিলাম, তো কন্টেন্ট চলে আসলো। এবার জাস্ট এগুলাকে একটু মডিফিকেশন করা দরকার আর কি। তো মডিফিকেশনের জন্য প্রথমত দিলাম, দেওয়ার পরে এই ইমেজের জন্য যা যা করা দরকার ছিল, যেমন ইমেজের ক্ষেত্রে আপনি যদি বলতেন যে ইমেজগুলা 100% উইথ জুড়ে থাকবে, ইমেজটা রেসপন্সিভ হতে হবে, এরকম অনেক কিছু আপনি লিখতে পারেন। তবে সময় থাকলেই এগুলো করবেন, না থাকলে আপাতত স্কিপ করবেন। আচ্ছা, তো যাই আমি একটু একটু করে লিখি, অ্যাবাউট মি
মানে প্রথমত হোম পেজটা একটু গুছিয়ে গুছিয়ে করবেন। হোম পেজটা গুছিয়ে গুছিয়ে করলে যেটা হবে, বাকি পেজগুলোতে আপনি অনেক কিছু কপি পেস্ট মারতে পারবেন। ঠিক আছে? তো ব্যানার সেকশনের পরে আমার নেক্সট সেকশন হচ্ছে, সবাই দেন তারপরে ব্যানার সেকশনের পরে আমার নেক্সট সেকশন হচ্ছে এইখানে। এটা কি? এটা হলো অ্যাবাউট মি সেকশন। স্টার্ট অ্যাবাউট মি সেকশন এন্ড। আপনি কতদিন পরে ক্লাসে আসলেন? যে সরি, মাহফুজ, মাহফুজ না আপনার নাম? কি আপনার দেখা পাওয়া যায় না কেন? কই আর থাকেন? আচ্ছা, সো অ্যাবাউট মি সেকশনটা থেকে আমার কি করতে হবে? ইমেজটাকে কপি করে বলে দিব যে এটা 100% থাকুক। হ্যাঁ, হওয়ার কথা, না হলেও সমস্যা নাই, দিয়ে রাখবেন উইথ 100%। হ্যাঁ, আরেকটা দিতে পারেন অবজেক্টিভ কভার, একটু দিয়ে রাখতে পারেন আর কি, যে আপনি কিছু সিএসএস লেখছেন। বুস্ট আপ করলে অ্যাকচুয়ালি সিএসএস করার দরকার হয় না, তারপরও মোটামুটি একটু জাস্ট বোঝার জন্য, জানার জন্য মার্জিন প্যাডিং 0 করে দেন। আসে না, প্যাডিং 0 করে দেন। দেখি প্যাডিং 0 করে দিয়ে কি হয়। এমনি আসে না, ইমেজটা এরকম। ঠিক আছে, ওকে, যাক থাকুক, আমার তো বর্ডার দেখা যাবে না, আমি তো বর্ডার উঠেই দেবো। ঠিক আছে, আচ্ছা, দিলাম। ওকে, নেক্সট কাজ হচ্ছে আমার অ্যাবাউট মি পরে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমার অ্যাবাউট এই সেকশনটা। সেকশন টাইটেল দেখেন, সেকশন টাইটেলটা একটু খেয়াল করেন, এখানে লাগতেছে, আবার এখানেও লাগতেছে না, অনেক জায়গায় লাগে না। বাট আমি এমন একটা সেকশন তৈরি করব, যেই সেকশন টাইটেলটা আমি সব জায়গায় কি করতে পারবো? কপি পেস্ট মারতে পারবো। হুম, তো সেটার উপায় কি? তো সেটার উপায় হচ্ছে আমার এখানে, আমার যেটা কাজ করতে হবে, একটু কাজ এখানেই করতে হবে। কোথায় কাজটা করতে হবে? এখানেই কাজটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো অ্যাবাউট মি এর পরে আমরা দিলাম সেকশন টাইটেলে আসলাম। এই সেকশন টাইটেলটা খেয়াল রাখবেন, এটা আমরা কমন করে দিব, যেহেতু কি এটা আমরা রিইউজ করব। লিখেন, এগুলো নোট করেন যে সেকশন টাইটেল এটা রিইউজ করব, সেহেতু এটা আমরা কোথায় লিখবো? কমন কোডের ভিতরে লিখবো, কমন কোডের ভিতরে লিখবো। ঠিক আছে, আমার এই যে কমন কোড আমি লিখে রাখছি এখানে। আমরা, আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন, দেন অল মার্জিন পেডিং। ধরেন আমরা আগে লিখছিলাম, মনে আছে আপনাদের, বক্স সাইজিং বর্ডার বক্স লিখছিলাম না? হ্যাঁ, অল কোডে এটা লিখেই রাখবেন, মার্জিন 0 পিক্সেল, এগুলো জাস্ট লিখবেন, বুঝাবেন যে আপনি এগুলো পারেন, প্রফেশনাল আপনি অনেক। ঠিক আছে, এই এটা হলো কমন কোডের 1 নাম্বার। এবার হচ্ছে আমার সেকশন টাইটেলটা লাগবে, তাহলে সেকশন টাইটেল এটাও একটা কমন কোডের ইস্যুস। ওকে, আচ্ছা, সেকশন টাইটেলে গিয়ে প্রথমে যে কাজটা করবেন, দেখেন আমার একটা H1 আছে, তাই না? সেকশন টাইটেলের ভিতরে আমার কি আছে? H2 আছে। তাহলে H2 কে কি দিতে হবে? একটা ফন্ট দিবেন, একটা ফন্ট ফ্যামিলি দিবেন, তাই না? তাহলে দিয়ে দেন, ফন্ট ফ্যামিলি দিলেন। ফন্ট ফ্যামিলি আপনার যা ভালো লাগে, যদি একটা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারেন, যেমন ধরেন টাইমস নিউ রোমান দিলেন, আমার এরিয়াল ভালো লাগে, আমি এরিয়াল দিলাম। হ্যাঁ, বা আপনার যেটা ভালো লাগে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দেন। ধরেন প্রথমে যেটা আসছে আমি এটাই দিলাম। ওকে, দিলাম কেন? একটু সুন্দর লাগবে আর কি, এই আর কিছু না। এবার ফন্ট সাইজ দিবেন, খেয়াল রাখবেন এমনিতে ফন্ট সাইজ ধরেন এটা 28 পিক্সেলের মতো দেন। ফন্ট ওয়েট একটা খেয়াল রাখেন, আমরা কিন্তু একটা ফন্ট ওয়েট দিয়েছি, মনে আছে আপনাদের?
আমরা এখানে একটা ফন্ট উইথ দিছি, ফুটারের জন্য দিছি, আবার হেডারের জন্য দিছি। সো ওর সাথে কম্বিনেশন রাখবেন। যদি এটা 700 দেন, এটা তো একটু মানে একটু ইয়া টাইপের হবে না, বড় লেটার টাইপের হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু বড় উইথ দেবেন। ঠিক আছে, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে ফন্ট। হ্যাঁ, একটু একটা ফন্ট ইউজ করলে সমস্যা নেই, ফন্ট ফ্যামিলি যে কোনোটা। ফন্ট উইথ 700 দিছি, এটা ধরেন 800 দিলাম সাপোজ। এটা 800 দিলে তাহলে তার নিচে যা থাকবে তার ফন্ট উইথটা একটু কম কম হবে। ওকে, আচ্ছা দিলাম। এরপরে দিলাম, এরপরে এর নিচে আমরা একটু জায়গা স্পেস নেব, তো এটা রেখে দিচ্ছি। তাহলে এই কটা জিনিস দিলাম। এরপরে আপনি চাইলে ফন্ট সাইজ তো দিচ্ছি, এই কটা দিলেই হয়, আর কিছু লাগে না। আচ্ছা দিলাম। দেওয়ার পরে নেক্সট হচ্ছে আমার স্প্যান ট্যাগ নিয়ে কাজ। আমি যে স্প্যান ট্যাগটা কেন দিচ্ছি, আমি নিচে একটা দাগ আনবো, মনে আছে কিনা, ইয়েতে একটা করছিলাম এরকম, একটা বর্ডারের মতো দাগ আনবো। ঠিক আছে, তো আমরা একটা স্প্যান ট্যাগ নিই। এই স্প্যান ট্যাগটাকে আমরা করব কি, একটা উইথ দেব, ধরেন উইথ দিলাম 980 পিক্সেল, হাইট একটু বেশি দিলাম, হাইট তো কমই দিলাম, 25 পিক্সেলের মতো দিলাম, 25 পিক্সেল। বর্ডার রেডিয়াস দিলাম। ঠিক আছে, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। বর্ডার রেডিয়াস ধরেন 12 পিক্সেল, আর একটু কম দিই, 20% দিলাম, দেখি কি হয়, বা আর একটু কমও দিতে পারেন, 50 মতো দিলে মনে ঠিক মতো। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড কালারে একটা কালার দিলাম, দেখি কি করে। ধরেন আমার ইয়ের সাথে মিলিয়ে, আমার এই যে এখানে যে কালারটা আছে সেই কালারের সাথে মিলিয়ে আমি একটা কিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দিলাম স্প্যান ট্যাগ, সেকশন টাইটেলের ভিতরে এই স্প্যান ট্যাগ। এটা দেওয়া লাগবে এমন না, বাট দিলে ভালো আর কি। উইথ হাইট দিলেন, সেকশন টাইটেল। আচ্ছা, আসছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনার বর্ডার, এটা স্প্যান দিছি না, একটু বাড়াইতে হবে। এটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে, ওরকমই থাকে। হুম, 80 পিক্সেল। না না, আরেকটু হবে এটা। গেল কই? বর্ডার রেডিয়াস দিলাম তাই না, কই গেল কই? কন্টেন্ট তো, আচ্ছা দাঁড়ান, স্প্যান ট্যাগটা ডিপ, সেকশন টাইটেলের ভিতরে স্প্যান ট্যাগ। হ্যাঁ, আচ্ছা, এই স্প্যান ট্যাগটা S2 এর ভিতর দিয়ে দিই, তাহলে হয়ে যাবে I guess। মানে তাহলে S2 এর পর্যন্ত, তাহলে H2, H2 তারপরে স্প্যান। ইনলাইন ডিসপ্লে ব্লক দিয়ে দিই, ডিসপ্লে ব্লক, তাহলে হয়ে যাবে।
ডিসপ্লে, হ্যাঁ না ডিসপ্লে ব্লক কি স্প্যান তো ইনলাইন ট্যাগ, যার কারণে এটা কি করতে হবে নিচে নিতে হবে না, এই যে হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কন্টেন্ট লাগবে না তাহলে, এই যে মানে কন্টেন্ট ছাড়া পায় না আর কি, এই বাস। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে আরেকটু ছোট করতে হবে, বেশি হয়ে গেছে, 80 পিক্সেল না, এটাকে ধরেন 15 10 পিক্সেল দিলেন, আর এটাও আর একটু ছোট করে দিলাম, 80 পিক্সেলই রাখি। হ্যাঁ আচ্ছা দেখি কি হয়। এই আরেকটু কি করতে হবে, 30% করতে হবে, বা 50%ই দিই না, তাহলে গোল হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে, তাহলে একটু কমাইতে হবে, এটা 30 বা 40%-এর মতো দিলেই হবে। আরেকটু হবে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা 32 পিক্সেল না, এরকম এই মোটামুটি কাছাকাছি একটা কিছু দিলাম, মানে এরকম একটা তৈরি করলাম আর কি। আর একটু বড় করতে পারেন, তাহলে লম্বায় একটু বড় করতে হবে, ধরেন 200 পিক্সেল দেন, বেশি হয়ে যাবে, 100 পিক্সেলই দেন। ওকে, হ্যাঁ এবার এটার সাথে এটা একদম চিপকে আছে না, তো এক্ষেত্রে আপনি H2 তে গিয়ে বলেন যে প্যাডিং বটন, বা প্যাডিং বটন দেই দেখি কি হয় নাহলে। প্যাডিং বটন ধরেন 5 পিক্সেল দিয়ে দিলাম, যাতে একটু সরে, একটু সরছে, আর একটু লাগবে। ঠিক আছে, তো এটা আপনারা তৈরি করেন যেরকম ভাবে ভালো লাগে, ধরেন 10 পিক্সেল দিলাম, নাকি মার্জিন, এই মার্জিন প্যাডিং নিয়ে ঝামেলায় থাকে সবসময়, মার্জিন লাগবে মার্জিন, তাও সরতেছে না, একটু বাড়বে, তাহলে একটার মধ্যে দাঁড়ান, সমস্যা নাই। আচ্ছা এটা তো ওখান থেকে শুরু যাচ্ছে, প্যাডিং প্যাডিং যদি দেই, হ্যাঁ হ্যাঁ করতেছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে থাকুক আপাতত, চিপকে থাকুক, পরে আমি এটা ঠিক করতেছি, এটা আপাতত থাকুক। আমরা প্যাডিং এখানে দিলাম, আমরা এখানে কি করলে ঠিক হবে আমরা একটু রিসার্চ করি, তারপর দেখবো। হ্যাঁ কোথায় যাই, লাইন হাইট, হ্যাঁ দিতে পারি লাইন হাইট, কত ধরেন 40 পিক্সেল, দিলেন, দিলাম, ওকে কিছুটা সরষে, ঠিক আছে যাই হোক। এখন এইটার যদি হয়, এবার আমি যদি চাই যে এটার ক্ষেত্রে আপনার এটা একটু কমে দিই, দাঁড়ান, হ্যাঁ এটা সুন্দর লাগতেছে, ওকে। তো এটা দিলাম, এবার এটার নিচে কি করতে হবে, পিটেককে আনতে হবে না, তাহলে পিটেক আনি, পিটেককে ধরে একই, এইখানে যা দিছিলেন মনে আছে, আমি কত এরকম কপি করতাম, এখানে জাস্ট এখানে এসে এখানে কি লিখবো, পিটেক, পিটেক দিয়ে ওদের এই বংশেরই কোন একটা কিছু দেব, ফন্ট সাইজ 28 এর জায়গায় কত দিয়ে দেব, ধরেন 16 পিক্সেল দিয়ে দিলাম, তারপর ফন্ট উইথ ধরেন 600 দিলাম, মানে 800 থেকে যেন একটু কম হয়। আর এখানে আপনি যে কোনো একটা দিয়ে দেন, যে এরিয়াল ন্যারো দিলেন, কারণ দুইটা যদি একই ফন্টের দেন তো দেখতে একটু কেমন কেমন জানি লাগবে। আচ্ছা দিয়ে দিলাম, এই আসে নাই, পাই নাই, তাই না, কি জন্য পাই না, সেকশন টাইটেলের ভিতরে পি, ও পি তো বাইরে, সরি 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 সরি, তাহলে সেকশন টাইটেলের ভিতরে থাকবে না, ঠিকই আছে, সেকশন টাইটেলের ভিতরে এতটুকু থাক, শুধু পি, তার পি, এটা বলার জন্য আপনাকে বলতে হবে তার ইমিডিয়েট যদি কিছু থাকে, এখানে তার ইমিডিয়েট কি আছে, কোনো সেকশন নাই, অ্যাবাউট মি নামে একটা কিছু আছে, তাহলে অ্যাবাউট মি এর ভিতরে, অ্যাবাউট কোথায় কোথায় আছি, স্টাইলে, অ্যাবাউট মি এর ভিতরে পি দিয়ে দিলাম, ঠিক আছে, এই ওকে, লেখা বেশি হলে আর একটু সুন্দর সুন্দর লাগতো, ঠিক আছে। তাহলে এবার আপনার যেটা কাজ হচ্ছে, আপনি আরেকটু লেখা লেখেন, লরেন দিয়ে দেন এরপরে, তাহলে এটা সুন্দর লাগবে, ঠিক আছে।
তাহলে এটা চলে আসলো। হ্যাঁ, এবার যদি মনে হয় যে আপনার একটু আইকন টাইকন দেওয়া দরকার, সেক্ষেত্রে আপনি কি দিতে পারেন, বিভিন্ন ধরনের আইকন দিতে পারেন। রাফসান বলেন আইকন আনার জন্য কি করব? আইদার ফেভিকন আইকন নেব অথবা আমার রিমিক্স আইকন লিখবো, তাই তো? সেক্ষেত্রে আমাকে যেটা কি করতে হবে, এই ডিবের ভিতরে, কার ভিতরে, আমার 8 যে আছে 8 এর ভিতরে আমি পি এর ঠিক পরে একটা ডিপ নিব, নাম দিলাম ধরেন অ্যাবাউট আইকনস। এটা আপনারা করবেন এখন। অ্যাবাউট আইকনস দিলাম। অ্যাবাউট আইকনস এর ভিতরে আমরা কি করব, কিছু আইকন নেব। আইকন নেওয়ার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? প্রথম কাজ কি করতে হবে বলেন? লিংক করাইতে হবে, সিডিএন লিংক করাইতে হবে, তাই না? তাহলে রিমিক্স আইকন সিডিএন লিংকে যান। তারপরে হচ্ছে আপনার কি করব, সিডিএন জেএস কে কপি করে আমার ফোল্ডারে নিয়ে আসবো, বা আমার প্রজেক্টে, ফোল্ডার বলতে না, প্রজেক্ট, ফোল্ডার বলে আমার ফোল্ডারে গিয়ে কপি পেস্ট করা শুরু করবেন। ঠিক আছে, তাহলে আমি এখানে অবশ্যই লিখে নিব যে রিমিক্স আইকন সিডিএন লিংক দিলেন, তারপরে এখানে এটা পেস্ট করে দিলেন। এবার আপনি যা যা দরকার, ধরেন আমার ফেসবুক দরকার, ইউটিউব দরকার, তাই না? তাহলে আমি যাব রিমিক্স আইকনে, যাব গিয়ে ফ্রি ফ্রি আইকন পাওয়া যায়, সেখান থেকে 3টা আইকন কপি করে নিয়ে আসবো। আমরা দেব হচ্ছে কি ফেসবুক, না ফেসবুক, ফেসবুক। তাহলে ফেসবুকে গেলেন, যে কোনো একটা যেটা ভালো লাগে কপি করেন, পেস্ট করে আপনার এখানে নিয়ে আসেন। এটা ম্যান্ডেটরি না, এইটুকু থাকলেও হবে। খেয়াল রাখেন, দরকার ছবি তুলে রাখেন যে এইটুকু বানাইতে পারলেও হবে। এটা আমি দেখাচ্ছি, যদি কেউ এক্সট্রা কিছু ফিচার্স অ্যাড করতে চান। আমি যদি কাউকে দেখি পিছনে যে মোবাইল ব্রাউজ করতেছেন, আচ্ছা খবর আছে, দিলেন রিমিক্স, তারপরে ইস মানে প্রফেশনাল যেগুলো, যেমন ধরেন লিঙ্কডইন। লিঙ্কডইন আপনি যেহেতু প্রফেশনাল ইমেজ বানাচ্ছেন, এবং ওনারাও যারা আসবে ওনারাও প্রফেশনাল, সো ওনারাও এইটাই দেখবে যে আপনি ফেসবুক রাখলেন, লিঙ্কডইন রাখলেন, গিটহাব রাখলেন, এগুলো পেয়ে যাবে। হ্যাঁ, এগুলো পাওয়া যায় গিটহাব, আরেকটা হচ্ছে আপনার ধরেন হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এগুলা কিন্তু নর্মালি এমনিও রাখতে পারেন, অথবা অ্যাঙ্কর ট্যাগ দিয়েও রাখতে পারেন, যাতে ওই লিঙ্কে যায়, ওই লিঙ্কে যেন চলে যায়। আইদার অ্যাঙ্কর ট্যাগ দিয়েও রাখতে পারেন, অথবা নর্মালি আপনি এইভাবে রাখতে পারেন। ঠিক আছে, ম্যান্ডেটরি না, রাখলে ভালো আর কি। মানে এক একজন এক একভাবে ডিজাইন করেন, কেউ লিঙ্ক দিলেন, কেউ না দিলেন, যারা না পারেন তারা শুধু অতটুকু রাখলেই হবে। আচ্ছা দিলেন, এবার দেওয়ার পরে এদেরকে দেখেন এরা আসছে কিনা, আমি একটু চেক করি। এটা না, এই যে চলে আসছে। হ্যাঁ, এবার একটু ছোট ছোট লাগতেছে না? ফন্ট ওয়েট দিবেন, বড় হয়ে যাবে, ফন্ট সাইজ দিবেন, বড় হয়ে যাবে। তারপরে এরা যদিও পাশাপাশি আছে, আপনি চাইলে এখানে ডিসপ্লে ফ্লেক্স লিখে দিতে পারেন। এরা ইনলাইন আইটেম, এই জন্য পাশাপাশি আসে। ঠিক আছে, আপনি ডিসপ্লে ফ্লেক্স দিলেন, তাহলে এই পাশাপাশিটা পাশাপাশি চলে আসলো। এরপর যদি জাস্টিফাই কন্টেন্ট টন্টেন্ট দিয়ে একটু সরাইতে চান সরাইতে পারেন, অথবা আপনি এদের মাঝে একটা গ্যাপ দিয়ে দিতে পারেন, গ্যাপ গ্যাপ 2-3 একটা দেন, তাহলে দেখবেন যে ওরা একটু পাশাপাশি সুন্দর করে সরে গেছে। হ্যাঁ, এটা ভরাট ভরাট করলেন আর কি। এরপর যদি এটা ছোট লাগতেছে না এই কন্টেন্টে, তাহলে এটা যদি 800 হয়, এটা 400, এটা সামথিং একটু বেশি দিলে একটু সুন্দর লাগবে। তাহলে আমাদের কি ধরতে হবে, অ্যাবাউট আইকনসকে ধরে সিএসএস লিখতে হবে। ম্যান্ডেটরি না, যদি চান করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু ভুলে অ্যাবাউট মিটা কমন কোডের ভিতর লিখে ফেলছি।
অ্যাবাউট এর পিটা কিন্তু কমন থেকে যাবে না, ঠিক আছে। অ্যাবাউট আইকন এর ভিতরে আপনি একটা ফন্ট সাইজ দিয়ে দেন, তাহলে একটু সুন্দর হয়ে যাবে। ফন্ট সাইজ দেন, ধরেন এখানে দিলেন যে মিডিয়াম, দেওয়ার পরে যদি চেঞ্জ হয় হলো, না হলে আপনার হয় না খুব একটা, তাই না। লার্জ দিই বা ফন্ট সাইজ আপনি এত পিক্সেল দিয়ে দেন। দেখেন পিতে কি দিছিলাম 16, তাহলে 12 আর 14 18 বা একটু বেশি দিতে পারেন। এটাকে সরায় এখানে নিয়ে আসলাম, পেস্ট। এখানে 20 পিক্সেল ধরেন, এখানে এটা পি তো 20, আর এখানে ফন্ট সাইজ ধরেন আমি একটু 32 পিক্সেল বা 30 দিচ্ছি আর কি, জাস্ট দিয়ে দেখি কি অবস্থা। এই যে বড় হচ্ছে, আর একটু ছোট ধরেন 26 পিক্সেল দিয়ে দেন, জাস্ট দেখার চোখের সুবিধার্থে। ওকে, আচ্ছা, তাহলে এই সেকশন আমার ডান। এরপরের সেকশন আমি করতেছি না, আমি সেকশনের গেট আপটা তৈরি করতেছি, তারপরে আপনাদেরকে আবার করতে দিব, ঠিক আছে। আপনারা অ্যাবাউট মিটা এখন করবেন। এরপরে সেকশন যেটা আছে সেটা কি, আপনার এই যেই সেকশন হয়ে যাবে সেই সেকশনকে এভাবে কি করে দিবেন, ক্লোজ করে রেখে দিবেন। হ্যাঁ, তাহলে আমার ন্যাপ বার ডান, আমার ব্যানার ডান, আমি এইটুকু অংশকে ক্লোজ করে রেখে দিছি। ওকে, নেক্সট হচ্ছে আমার কি সেকশন বলেন তো, ক্যারিয়ার মিশন এন্ড ভিশন সেকশন। তাহলে আমাকে আবার সে কমেন্ট করতে হবে, কপি, আমি গেট আপটা তৈরি করে দিচ্ছি, তারপরে আপনারা করবেন। মিশন ভিশন সেকশন, স্টার্ট এবং এন্ড, রাইট। কি করতে হবে বলেন তো, ইনিশিয়ালি কি করা দরকার, একই, ওই যে একটা সেকশন নেব, একটা সেকশন নেব, সেকশনকে কন্টেইনার নেব, কন্টেইনারের ভিতরে কি নেব, রো, রো নিয়ে এবার ভাগ করব। অনেকভাবেই মেশন এন্ড ভিশন করতে পারেন। দেখেন ওরটা ক্ষেত্রে যদি হয়, ও কি কি জানি রাখছে, ক্যারিয়ার মিশন, ভিশন মিশন দিছে এইরকম রাখছে। আমরা ধরেন এরকম দুইটা বানাবো, হ্যাঁ, দুইটা জিনিস বানাবো, ক্যারিয়ার মিশন এন্ড ভিশন। তাহলে আমার কি লাগবে, দুইটা রো লাগবে, মানে সরি দুইটা কলাম লাগবে। একটা হচ্ছে 6 6 করে, রাইট, 12 12 6। তাহলে লিখবো যে কল এলজি 6 ইনটু 2, দুইটা হয়ে গেছে। তাহলে এই কল এলজি 6 হচ্ছে লার্জ ডিভাইসে, স্মল ডিভাইসে কি দুইটাতে একসাথে লিখে দেই, অল্টার অল্টার। তাহলে কল এসএম 12 স্পেস কল এমডি 12, যা দিয়ে দিলেন, ঠিক আছে। যে স্মল ডিভাইস এবং মিডিয়াম ডিভাইসে এরা 12 কলাম করে, মানে পুরোটা জুড়ে থাকবে, আর নর্মাল ডিভাইসে মানে লার্জ স্ক্রিনে কত করে থাকবে, 7 করে থাকবে। এবার এখানে আনবো কি, ক্যারিয়ার ভিশন, মিশন প্রথমে মিশন না, মিশন, আর এখানে ভিশন, ঠিক আছে। ওকে, এই ভাগ করার পরে আমরা দেখবো যে আমাদের ভাগাভাগি ঠিকঠাক হয়েছে কিনা। এই যে চলে আসছে, হ্যাঁ, আচ্ছা আসছে। এবার ওই যে সেকশন টাইটেল দিছি না, সেটাই ইমপ্লিমেন্ট করব। কোথায় ইমপ্লিমেন্ট করব, এই যে দুটার ভাগ করছি, এই দুটার ভাগের ঠিক উপরে আমার ওই যে ডিপটা আছে, রিইউজ করব। কি রিইউজ করব, এই ডিপটা, এই যে সেকশন টাইটেল, এই ডিপটা রিইউজ করব। এখানে এসে জাস্ট এই জন্য ডিভিশন করে নিছি, এটাকে পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার ফলে কি হবে, আর ওই যে যেহেতু সেকশনে ঝামেলা করে, সেহেতু ক্লাস গিয়ে বলে দেব একটা মিশন এন্ড ভিশন সেকশন নিলাম, মিশন এন্ড ভিশন একটা এমনিতে ইয়া নিলাম, ক্লাস নিলাম, আর এখানে নিয়ে রাখলাম, যদি প্রয়োজন হয় দেব মার্জিন 5। তাহলে ওরা কি থাকবে না, একে অপরের সাথে কি হবে না,
ওভারল্যাপ হবে না, এই যে জায়গা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আপনি চাইলে বর্ডারও দিয়ে দিতে পারেন, বর্ডার দিয়ে দেখতে পারেন যে বর্ডার দিয়ে ঠিক মতো হচ্ছে কিনা, তাহলে বর্ডার দেন, পুরোটাকে বর্ডার দিতে পারেন অথবা এদেরকেও বর্ডার দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। এবার এই যে সেকশন টাইটেল কি হয়ে আছে দেখেন তো, আমার মাঝখানে দরকার এদেরকে, অ্যাবাউট মি এক সাইডে হয়ে আছে না, এবার মাঝখানে আনার জন্য জাস্ট লিখে দিবেন টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার যদি এভাবে না হয় তাহলে আমরা কোথায় লিখবো, সিএসএস এ গিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিব, চলে আসছে। আবার আসে নাই, এবার এরে গিয়ে আবার বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এর আবার একটা ক্লাস মারেন, হ্যাঁ স্প্যানের একটা ক্লাস মেরে বলে দেন। আসলো না কেন বুঝতেছি না, দাঁড়ান দেখ মনে পড়ে, এটা একটু ঝামেলা করেন, তাও আসেনি। না এখন তো ব্লক হয়ে গেছে, এখন তো আর ইনলাইন নাই। আচ্ছা, তাহলে হে যখন ব্লক হয়েছে, দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, একে যে কন্টেন্ট করতেছে, সরি সরি, তাকে দিছি আমি, এই টুকে দিচ্ছি নাকি না, হ্যাঁ ওকে যে কন্টেন্ট করতেছে তাকেই তো দিচ্ছি, আমাকে এইটাকে দিতে হবে, তাইলেই হয়ে যাবে। অবাধ্য, দাঁড়ান, আসতে পারতেছে না, ও যে ব্লক করে দিচ্ছে, যে ডিসপ্লে ব্লক করছে যে, এজন্য একটা আসছে নিচে একটা আসে। আচ্ছা, এটা দেখতেছি, দাঁড়ান, আপাতত থাকুক এমনি, এই দাঁড়ান দাঁড়ান, আমি এটা দেখতেছি, এটা দেখবো দেখবো, এইভাবে থাকুক। আচ্ছা থাকুক, ও পাশাপাশি থাকুক, এইভাবেই থাকুক। তাহলে মিশন এন্ড ভিশন তৈরি হলো। এবার মিশন এন্ড ভিশনে আপনি যদি চান বর্ডার দিতে, বর্ডার দিয়ে জিনিসটাকে দেখতে পারেন। বর্ডারের জন্য, বর্ডার আনার জন্য কি, প্রথমে বর্ডার, তারপরে বর্ডার প্রাইমারি বা ইনফো বা এনিথিং, ঠিক আছে? তাহলে দুই পাশে দুটো বর্ডার চলে আসবে, ঠিক আছে? তাহলে আপনারা অ্যাবাউট মি সেকশনটা এখন করবেন। আমার সময় সর্বোচ্চ সর্বোচ্চ 15 মিনিট পাবেন অ্যাবাউট মি এবং এই সেকশন করার জন্য, এর বেশি একটা সময় দেব না। ব্যানার তো করাই আছে, ব্যানারের পরে অ্যাবাউট মি, অ্যাবাউট এর পরে মিশন ভিশন আনবেন। সর্বোচ্চ 15 মিনিট আমি কোড দিয়ে দিচ্ছি, কোড দেখে দেখে কোড করেন, কোনো ব্রেক নাই আপনাদের, আগুমতুর ব্রেক দিব আর কোনো ব্রেক নেই, পানি খাওয়াবেন। এই মিশন এন্ড ভিশন এবং আপনাদের যে ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন আছে, রাইট? মিশন এন্ড ভিশন, সার্ভিস লিস্ট এবং ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন, খেয়াল করি নিজেদের কাজে ব্যস্ত থাকেন না, বহুত কাজ করছেন আপনারা। এই একটা মিশন এন্ড ভিশন দিয়েই একটা মিশন এন্ড ভিশন তৈরি করব, তার সাথে সাথে সার্ভিস লিস্ট এবং ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন অটো চলে আসবে, ঠিক আছে? তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা মিশন এন্ড ভিশনটা সুন্দর করে করব, বাকি দুইটা সেকশন আমি স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা করবেন, যে এভাবে এভাবে করেন, ওকে? আচ্ছা দেখেন, এখানে আমাদের লিখতে পারি মিশন এন্ড ভিশনের জন্য আমরা অনেক কিছু করতে পারি। এক্ষেত্রে বুস্টআপ আমাদেরকে একটু সহযোগিতা করছে। বুস্টআপ যেটা করছে, সরি সরি, বুস্টআপ যেটা করছে সেটা হচ্ছে আপনার একটা সুবিধা করে দিছে, সেটা হলো আপনি কার্ড, যে কোনো একটা কার্ড নিয়ে নেবেন, হ্যাঁ কার্ড কার্ড নিয়ে এটা বানায় ফেলবেন, যে কোনো একটা কার্ড নিয়ে বানায় ফেলবেন। ধরেন আপনার এটা ভালো লাগছে, এটাই দেন, যে কোনো ইমেজের দরকার নাই, মিশন এন্ড ভিশন। সো আপনি এই কার্ডটা কপি করেন, জাস্ট কপি করেন, এই যে কার্ড, হ্যাঁ কপি করলাম, কপি করে এখানেই পেস্ট করে দেব, ঠিক আছে? এখানেই পেস্ট করে দেব। এই যে দেখেন আমার এটা এই পাশে সরে আসছে না, কি করতে হবে,
আইদার ফরম্যাট টেক্সট দিবেন অথবা ফরম্যাট ডকুমেন্ট দেওয়া যায়, অথবা নিজে নিজে ইনডেন্টেশন দিবেন। এখানে এসে যদি আপনি ফরম্যাট ডকুমেন্ট দেন, এই কার্ড, হ্যাঁ, তাহলে কার্ডটা চলে আসছে না। এবার এই যে স্টাইল ইনলাইন সিএসএস কিন্তু না করে দিছে, ইনলাইন সিএসএস কি করে দিছে, না করে দিছে। সো কোন ধরনের ইন্টারনাল বা ইনলাইন সিএসএস ইউজ করতে পারবো না। এটা আমরা আলাদা করে একটা কিসে নিয়ে নেব, একটা সেকশন, এখানে একটা ক্লাস নেম দেব, দিয়ে আমরা এটা করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমাদের দেখেন তো এখন কি হলো, আরে কি আসে, তাহলে এখন আমরা যদি যাই, তাহলে আমার কার্ড চলে আসছে, এই যে কার্ড, হ্যাঁ, এটা যদি আপনি উইথ 100% দেন তাহলে 100% চলে আসবে, আর যদি না দেন তাহলে এটা 50% থাকলে 50% চলে আসবে, ঠিক আছে। যা দিবেন, ধরেন এখানে এই যে কার্ড লিংক, আনাদার লিংক কোনো দরকার নাই, জাস্ট এখানে আপনি আপনার মতো করে লিখবেন আপনার মিশন কি, কন্টেন্ট, হ্যাঁ, আপনার মিশন কি, ভিশন কি লিখলেন। এবার কাহিনী হচ্ছে এই কার্ডকে কি উইথ দিব, উইথ যদি আপনি বাড়ান তাহলে উইথ বাড়বে, উইথ যদি কমান কমবে, ঠিক আছে। কার্ড টাইটেলে আমরা যা আছে তাই থাকলো, আমরা এখানে জাস্ট এখানে বলে দিব যে আমার ক্যারিয়ার কি, কে জানে ক্লিক ক্লিক করতেছে, মিশন, ওকে। আচ্ছা, এবার এই যে কার্ড, এই কার্ডের আপনি ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, আরো কিছু চাচ্ছেন, মানে সাদামাটা, এবার সাদামাটা রাখলেও রাখতে পারেন, যারা না পারবেন সাদামাটাই রাখেন, কোনো সমস্যা নাই। আর যারা পারবেন তারা একটু সুন্দর সুন্দর করে তৈরি করে দিয়েন, সমস্যা নাই, কিন্তু সেকশনটা থাকতে হবে। হ্যাঁ, আমি এখানেও একটা বর্ডার দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায়, ওকে। ওয়ার্নিং, ওয়ার্ড, ডেঞ্জার, ডেঞ্জার দিয়ে দিলাম। হ্যাঁ, একটা কার্ডের জন্য ডিজাইন তৈরি করব, বাকি কার্ডগুলো এমনিতে চলে আসবে। এই পাইছে, বর্ডার বর্ডার দিয়ে নিন, বর্ডার বর্ডার ডেঞ্জার কেন পায় নাই, সবই পাবে। প্রাইমারি কাকে দিচ্ছি, বর্ডার, ও এখানে হবে বর্ডার বডি, না না এখানে হবে না, এই তো এটা ব্যাপার আছে, ওকে। এই তো এটা যদি উইথ বাড়াতে চাই, পারবো না বাড়াতে, পারবো, হ্যাঁ। তো আমরা এখানে একটা স্টাইলটা কেটে দিলাম, এটা আমরা উইথটা এখান থেকে নিয়ে যাব পরে, এটা কেটে দিচ্ছি। এবার আমরা চাচ্ছি যে এটা নিতে, তাহলে আমাকে এখানে একটা দিতে হবে। তাহলে এই সেকশনটা কি আমার মিশন, ভিশনের ক্লাস, তাই না। তাহলে মিশন, মিশন, মি ডাবল এস মিশন, ভিশন তো না, মিশন কার্ড দিয়ে দিলেন, হ্যাঁ। একটা ক্লাস নেম দিলাম, ক্লাস নেম দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আবার এখানে এসে লিখতে হবে না। তো দেখেন লেখি, পেস্ট, ডট পেস্ট, মিশন কার্ড, ও কি দিছি, তাহলে মিশন সেকশন, মিশন অ্যান্ড ভিশন সেকশন, এগুলো কিন্তু ভুল করেন না দিতে আর কি। স্টার্ট এবং মিশন অ্যান্ড ভিশন সেকশন এন্ড, ও ওকে দিলাম। দেওয়ার পরে এবার আপনি ডট মিশন কার্ড, তাই না, একে উইথ হাইট যা দেওয়ার দিয়ে দেন, কোনো সমস্যা নাই, আপনার যা ভালো লাগে। আপনি যদি বলেন উইথ 100%, 100%ই নেবে। আপনি যদি বলেন 70%, তাহলে কি 70%ই নেবে। এবার হাইট আপনি একটু দিলেন নিজের জন্যই, মানে দেখার সুবিধার্থে আর কি দিলেন।
তো দিলাম, দেওয়ার পরে এই হ্যাঁ হলো। এবার আপনি যদি আরেকটু চান যে না আমি এরকম সাদা মাটা রাখতে চাই না, আপনি ইন্টারেক্টিভ করতে চান, ইউ ক্যান ডু, বাট এভাবে রাখলেও চলবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এটা যদি হয়, এবার আমি যদি চাই যে হুবার ইফেক্ট দিতে চাইছি একটু, হ্যাঁ, তাহলে আমাকে কি লিখতে হবে বলেন তো? মিশন কার্ড দিয়ে কলন দিয়ে হুবার, হুবার ইফেক্ট দিলাম, দিলাম। এবার কি দিতে পারি আমি? ধরেন চাইলাম একটু বড় হোক, একটু মানে উল্টাপাল্টা হোক, তো ট্রান্সলেট দিতে পারেন। স্কেল আপ দিলে স্কেল হবে। আপনি ধরেন আমি দিলাম যে ট্রান্সফর্ম, ট্রান্সলেট দিলাম, হ্যাঁ। না, তার আগে একটা ট্রান্সলেট দিলে কি পাবো? না, তার আগে একটা বর্ডার রেডিয়াস দিতে হবে, বড় বক্স শ্যাডো দিই, মানে চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। বক্স শ্যাডো 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 মানে আমি দেবো পরে, ধরেন 2 পিক্সেল করে দিই, 0 2 পিক্সেল করে দিচ্ছি, শ্যাডো দিচ্ছি আর কি, 2 পিক্সেল। তারপর ধরেন 8 জিবি বা একটা কালার দিয়ে দিলাম রেড, ঠিক আছে, বক্স শ্যাডো দিলাম। তো ইফেক্টিভ কিছু পাচ্ছি, এই যে পাচ্ছি, হ্যাঁ তাই না? বক্স শ্যাডো হচ্ছে হালকা, ওভারে দিলে, হ্যাঁ ওভারে গেলে। এবার আমি বলবো যে এটা একটু ট্রান্সফর্ম দেব, ধরেন ট্রান্সলেট, এটা দিতেই হবে এমন না, বাট যদি মন চায় দিতে পারেন, ঠিক আছে। ট্রান্সলেট যদি 6 দেই, এই যে একটু নড়তেছে, হ্যাঁ, আচ্ছা -6 দিয়ে দেখি। আচ্ছা, একটু স্মুথ, বেশি স্মুথ হয়ে গেছে না? আচ্ছা, তাহলে ট্রানজিশন দিতে হবে না? ট্রানজিশন 0.3 এস এস, না না না, অল, তারপরে এস, হ্যাঁ দেন স্মুথ ট্রানজিশনের জন্য আর কি, দেন একটা দিলেই হয়, যা মন চায় দেন, জাস্ট আশা দিয়ে কথা। ওকে, আচ্ছা একটু হইলো, হ্যাঁ একটু কমছে। আচ্ছা, এবার এখানে এটা করতে পারি, একটু চেঞ্জ করি, 0 12 30, একটু মানে আন্দাজে দিলাম, এই সুন্দর, হ্যাঁ ওয়াও, ফাইন না? ওকে, তো আপনি কালারটা আপনার মতো, আপনার যে থিম, এই থিমের সাথে মিলিয়ে একটা কালার দিয়ে দেন। আপনার থিমটা কি দেখেন, আপনি কালার পিকার দিয়ে থিমের কালারটা নেবেন। থিম আপনি যেটাই তৈরি করেন ডাজন্ট ম্যাটার, ধরেন আমি এটা নিব কালার পিকার, হ্যাঁ তাহলে কালার পিকার নিলাম, পিক কালার এটা নিলাম। ওকে, তাহলে কপি করি, এই যে এখানে ছিল, আহা এখানেই তো ছিল, কপি, রেডের জায়গায় 8 জিবি দিয়ে দিই, আবার একটু অপাসিটি যদি চান দিতে পারেন, 8 জিবি, তাহলে কি লিখতে হবে এ, আর অপাসিটি ধরেন 0.1 দেন, দেন একটা কিছু দিয়ে দেখেন কি হয়, হ্যাঁ দেখা যাচ্ছে না যদিও, কারণ আমরা হালকা ইয়ে দিছি, তা হালকাই থাকুক, বেশি মানে ইন্টারেক্টিভ করার প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, তো এটা রাখলাম, ঠিক আছে। আপনি একটু চাইলে বেশি দিতে পারেন, আপনার যদি যেই কালার ভালো লাগে, এটা ম্যান্ডেটরি না যে যেই কালার ভালো লাগে, আপনার জাস্ট এটুকু লিখলেই হবে। আপনার যদি রেড কালার ভালো লাগে তাহলে রেডই দেন, যা ভালো লাগে দিয়ে, আমার সমস্যা নেই, পাইলেই হলো ভাই, পারলেই হলো, আপনারা পারলে আমি খুশি, এই হ্যাঁ ঠিক আছে। এরপর একটা করছি না, বারবার করব, পাশেরটা তো এইটাই দিয়ে দিব তাই না? তাহলে কি লিখবো, জাস্ট কি কপি করব দেখেন তো, এইটার ভিতরে যা আছে এটাকে গিয়ে কপি করে এখানে পেস্ট মারা দিব, ঠিক আছে।
পেস্ট করলাম, মিশনের জায়গায় এবার কি লিখে দেবো, মিশন। এবার যদি আপনি ফন্ট দিতে চান তাহলে ফন্টকে ধরেন, আপনি যদি কালার দিতে চান, আগে সবার আগে চেষ্টা করবেন গেট আপটা দাঁড় করে ফেলা, তাহলে দুইটা হয়ে গেল। হ্যাঁ, এই যে গুড হয়েছে না? ওকে, তাহলে ক্যারিয়ার মিশন মিশন শেষ। এবার আপনি যদি চান যে এই বর্ডার গুলো এরকম বর্ডার না হয়ে একটু বর্ডার বক্স হোক, তাহলে কি দিতে হবে, বক্স বর্ডার রেডিয়াস দিতে হবে। কাকে দিতে হবে, মিশন কার্ডকে বলে দেন বর্ডার রেডিয়াস 20% দেন। ওই যে ও যেমন বসে একটু পিক্সেল দিলে ম্যাম ভালো হয়, এই পিক্সেল দিয়ে দিলাম। কাজ করলে ম্যামকেও সাজেশন দেওয়া যায় যে ম্যাম এমনি এমনি করেন। এই যে দেখছেন হয়েছে না, এই যে কি সুন্দর। ওকে, আপনি এবার বর্ডার উঠিয়ে দেন, তাহলে এটার ইফেক্টিভটা আপনি দেখতে পাবেন। আমি তো বর্ডার দিয়ে রাখছি, এবার বর্ডার উঠিয়ে দেন। হ্যাঁ, এই জন্য মনে হচ্ছে আর কিসের ভিতর কি হচ্ছে, এই দেখছেন সুন্দর। হ্যাঁ, ওকে, তাহলে এখান থেকেও সরানো যায় না বর্ডারটা, ইনফো থেকেও সরাই দিলাম, সব বর্ডার সরাই দিলাম। বর্ডার রাখছে আমার কাজের সুবিধার্থে, যখন দরকার হবে না তখন উঠে দিই। আচ্ছা, তো গেল এই। ওকে, আচ্ছা, এরপরে এই ফন্টটা এরা যত পায় সেই ব্যবস্থা করবেন আপনারা, সিএসএস লিখে ব্যবস্থা করবেন। এরপর দেখেন নেক্সট যে সেকশনটা আছে অ্যাবাউট এর পরের সেকশনটাই হচ্ছে আপনার কি, তাহলে অ্যাবাউট শেষ, একই কাজ করব। এই মিশন আর ভিশনের পরে নেক্সট সেকশন হচ্ছে আপনার আরো দুটো সেকশন আছে, তাই না, সার্ভিস। তাহলে আমরা এখান থেকে লিখে দিব যে সার্ভিস সেকশন স্টার্ট। এবার আমরা 3টা করে কলাম নিব, একটু আগে কয়টা নিছি, 2টা। কি লিখবো, সার্ভিস। ওকে, তাহলে এবার আমাদের ভাগটা কি হবে, এতক্ষণ আমরা কি করছি, 2টা কলাম নিছি না, এখানে কয়টা কলাম নিছি, 2টা কলাম নিছি, তাহলে 6 করে দিছি। এখন যদি আমি 3টা চাই, তাহলে আমার অ্যাবাউট মি এর জায়গায় এটা অ্যাবাউট মি না, এটা মিশন এন্ড ভিশন ছিল, সরি আপনারা আবার এটা ভুল করে ফেলবেন। হ্যাঁ, ওই যে একজন বলছে, ঠিকঠাক বলছে যে 4টা করে থাকবে, মিশন এন্ড ভিশন। আচ্ছা, এটা কালকে আরেকটু যত চেঞ্জ করা যায় করব, যে স্প্যানের ব্যাপারটা দেখবো। তাহলে প্রথমত আপনি ভাগ করবেন, কেমনে ভাগ করবেন বলেন, প্রথমে লিখবো সেকশন, তাই না, সেকশনের ভিতরে ক্লাস দিয়ে আলাদা করবেন না, তার ভিতরে হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে কি রো, ডট আর ও ডাব্লিউ, রো, ঠিক আছে। এবার রো এর ভিতরে কত, 3টা করে রাখবো, না 3টা রাখবো, তাহলে কি 12টা কলাম 4 করে থাকবে, তাহলে কল এলজি 4 ইন্টু 3, রাইট, রাইট, এরকম না। আচ্ছা, দিলাম। তার ভিতরে রো এর ভিতরে সেকশন, ওই যে টাইটেল আনতে হবে না, তাহলে কি সেকশন টাইটেলের যেটা আছে সেটা নিয়ে আসলাম। এটা কি অ্যাবাউট মি এর, আচ্ছা সেকশন টাইটেলে এটা নিয়ে আসলাম। তাহলে এটা আসবে কোথায়, এটার নিচে আসবে, এসে এখানে মিশন আর ভিশনের জায়গা কি লিখবো, সার্ভিসেস, তাই না, সার্ভিসেস দিলাম। তাহলে এবার 4 এর ভিতরে কি লিখবেন, আবার কার্ড নিতে হবে না, রাইট, ওই কার্ডই আনবো যে কার্ড আমি একটু আগে রেখে আসছি, ওটা তো আমি করেই দিছি সব, ঠিক আছে। তাহলে আমরা কার্ড, এখানে কার্ডে একটু, যেহেতু কার্ড বোঝা একটু ডিফিকাল্ট, সেহেতু এখানে লিখবেন যে সার্ভিস কার্ড 1 স্টার্ট, ঠিক আছে, আবার সার্ভিস কার্ড 1 এন্ড, এরকম লিখে নিয়ে না, তাহলে একটু সুবিধা হবে বুঝতে যে কোথায় কি করতেছে। এবার এখানে কার্ডের যেটা আনছিলেন ওই কার্ডই বারবার কপি পেস্ট, এই যে একটু অংশ,
আচ্ছা এইটুকু হ্যাঁ এইটুকু অংশ পুরোটা, আর এটা করি এটা। আচ্ছা তাহলে এটা পুরোটা কপি পেস্ট দিয়ে দিলেন, পেস্ট পেস্ট আর একটা পেস্ট, ঠিক আছে দিলাম। ওকে, যদি 4টা লাগে, আরো 2টা কলাম লাগে, তাহলে আরো 2টা কলাম দিয়ে দেন, মানে সার্ভিস 3টা দিলেও সমস্যা নাই, অথবা আপনি আরো 2টা আনতে পারেন, তাহলে আরো 2টা নিয়ে নেন। দেখেন এই যে এটা ধরে আমার দরকার, তাই না? আচ্ছা কল LG2 দিছি 4 দিছি, তাহলে SMA আর ইয়াতে কি করবে? MD তে কল ফ্রিজ দেওয়া, কল MD, ও SM না, SMS, হ্যাঁ SMA থাকবে 12 কলাম করে, কই চলে গেছে, থাকবে 12 কলাম করে, আর কল MD তে থাকবে 6 কলাম করে, মানে 2টা করে থাকবে। হ্যাঁ, লার্জে 4টা করে থাকতেছে, মিডিয়াম স্ক্রিনে 6টা করে থাকবে, আর স্মল স্ক্রিনে কটা করে থাকবে? 12। ঠিক আছে, তাহলে এটা কপি করে দিয়ে দিলেন। এবার আপনি বসে বসে রেসপন্সিভ চেক করবেন, দিলেন। এবার এটাই আরো 4টা দিলেন, কপি করলেন, কোথায় দিবেন এইটা হচ্ছে কাহিনী। হ্যাঁ, এটার জন্য আপনাকে একটু ছোট করতে হবে, একসাথে করে নিলে ভালো হতো। 1 2 এই 3 কিন্তু পুরোপুরি ছোট হয় না, এটা হলে ভালো হতো। এই এই এটার পরে আরো 3টা যাবে, পেস্ট পেস্ট, ঠিক আছে, তাহলে দেখি কি হলো। ওকে, এবার এরা লেগে লেগে আছে না, সেক্ষেত্রে আপনি রোতে বলতে পারেন, একটা আছে গাটার মার্জিন, ঠিক আছে, দাঁড়ান দেখি এটা দিয়ে কি হয়, গ্যাপ দিলে কি ঘটে? গ্যাপ দিলে ঘটবে না আশা করি, এই যে ঘটে গেছে। হ্যাঁ, একটা আছে গাটার মার্জিন, গাটার মার্জিন দেন G3 দেন, এটা দিলে ঠিক আছে, গাটার মার্জিন, মার্জিনের ভিতরে গাটার মার্জিন, এই দেখছেন, হ্যাঁ গাটার মার্জিন একটা আছে, আর হচ্ছে গাটার মার্জিন, এটা আমি গাটার মার্জিন কালকে বুঝাবো। এই হলো, এবার এখানে আপনি লেখেন যে আপনি কি কি সার্ভিস দেন, যেমন ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এইতেই এগুলা, ভিতরের কন্টেন্ট আপনি একটু চেঞ্জ করে দিবেন, চাইলে আইকনও আনতে পারেন অ্যাজ ইউ উইশ, তাহলে এটা গেল। এরপর নেক্সট সেকশন হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক, সেম প্রসেসে চাইলে চাইলে এটা যেমন নর্মাল একটা কার্ড আনছি না, চাইলে আপনি ইমেজের কার্ড আনেন, বুঝতে পারছি? তাহলে আমার আর কালকে আমি আপনাদের কাছ থেকে এখনই মানে আজকে পুরোটা শেষ করে আমাকে স্ক্রিনশট দিবেন, এটা না করে আজকে এখান থেকে যাবেন না। সবাই এই পুরা হোম পেজে এই পুরা জিনিসটা করবেন এখন দেখে দেখে, ঠিক আছে? কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমার এই ক্যারিয়ার মিশন এন্ড ভিশন ছবি তুলে নেন, অথবা আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, ধরেন কোড শেয়ারে যাচ্ছি, হ্যাঁ কপি পেস্ট করেন, বাট বুঝে বুঝে করেন। কোড শেয়ারে আমি আমার আজকের কপি পুরোটা দিয়ে দিচ্ছি, কোড একটা লিঙ্ক জেনারেট করতেছি আপনাদের জন্য, সেখানে আপনারা এই পুরো জিনিসটা আমি কপি করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন, আমারটার সাথে আপনাদের মিলবে না। আমার কোড যদি কপি পেস্ট করতে চান বসকে যান, আপনাদের কোড আপনারা সেখানে দেখবেন, দেখে সেই অনুযায়ী হিসাব করে কপি পেস্ট মারবেন, বুঝতে পারছেন? ওকে, আমি কোড শেয়ারে একটা লিঙ্ক জেনারেট করে দিয়ে যাচ্ছি, কারণ আমি যেহেতু থাকবো না, আমার পিসিও থাকবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? হ্যাঁ, সো আপনারা যাবেন, লিঙ্কে যাবেন, গেলে মানে আপনারা, আমরা তো